অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে এক যুগান্তকারী সিদ্ধান্ত। ১৬ বছরের নিচের কিশোর কিশোরীদের জন্য সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা। এই আইনে থমকে যেতে পারে অসংখ্য শিশু কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন। কারো ক্যারিয়ার থেমে যাচ্ছে ঠিক শুরুতেই, আর কেউ ভাবছে এটা কি সত্যি শিশুদের রক্ষা করবে নাকি আটকে দেবে তাদের সৃজনশীলতা। অস্ট্রেলিয়ার সিডনির ১৫ বছর বয়সী খাবারের দোকান মালিক ডিমি হেরিক্সলিম স্কুল শেষে নিজের স্টলে নুডলস রান্না করতে করতে তিনি কখনো ভুলে যান না তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে একটি ট্রাইপড আর মোবাইল ফোন। ইনস্টাগ্রাম ও টিকটকে তার রান্নার ব্লগ দেখে ইতিমধ্যেই লাখো ভিউ জমেছে। অনেক গ্রাহক শুধু তাকে দেখতেই স্টলে চলে আসেন, কেউ কেউ ছবি তুলতেও ভিড় করেন। কিন্তু ডিমির এই জনপ্রিয়তার যাত্রার বড় ধরনের বাধা আসছে খুব শিগগিরই। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ১৬ বছরের নিচে সব শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। ডিসেম্বর ১০ থেকেই কার্যকর হবে এই আইন। ডিমি বলছেন তিনি শিগগিরই ১৬তে পা দেবেন, তাই তার স্বপ্ন পুরোপুরি ভেঙে যাচ্ছে না। তবে তিনি দুঃখ প্রকাশ করেছেন সেই শিশুদের জন্য যারা এখনই নিজেদের স্বপ্ন গড়ে তুলতে চায়। এই উদ্বেগে যোগ দিয়েছেন শিশুদের জনপ্রিয় সঙ্গীতশিল্পী টিনা ও মার্ক হ্যারিসও। ১৪ লাখ সাবস্ক্রাইবারের মালিক তাদের লাখ লাখ ইউটিউব চ্যানেল। তারা বলছেন ডিজিটাল দুনিয়া হচ্ছে আজকের শিশুদের শেখার এক বাস্তব জায়গা। সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে এটি মোটেও ক্ষতিকর নয়। কিন্তু সরকারের এই নিষেধাজ্ঞায় ইউটিউবকে অন্তর্ভুক্ত করাকে তারা দেখছেন চিন্তার চোখে। সরকার বলছে শিশুরা ইউটিউবে ক্ষতিকর কন্টেন্ট দেখছে সবচেয়ে বেশি, প্রায় ৩৭%। অস্ট্রেলিয়া নতুন এই আইনে শিশুদের সুরক্ষা বাড়বে, এটাই সরকারের লক্ষ্য। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এতে কি রক্ষা হবে শিশু নাকি হারাবে আগামী দিনের সৃজনশীলতা? নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।